সাধারণ মেয়ে ভেবে মেয়েটির গায়ে হাত দিল পুলিশ। তারপর সেই পুলিশের কি হলো জানতে পুরো ভিডিওটি দেখুন। নতুন জেলা শাসক ছাইমা আক্তার তার সততা ও কঠোর মনোভাবের জন্য প্রথম দিন থেকেই পরিচিত ছিলেন। জেলায় প্রশাসনিক স্বচ্ছতা আনতে তিনি এক অভিনব কৌশল নিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন সাধারণ মানুষের বেশে সরকারি অফিসগুলোতে গিয়ে তিনি সরাসরি দুর্নীতির চিত্র দেখবেন। একদিন তিনি একটি পুরনো সাধারণ সুতির শাড়ি পরে কাঁধে একটি কাপড়ের ব্যাগ ঝুলিয়ে জেলা সদর দপ্তরের ভূমি রাজস্ব অফিসে হাজির হলেন। অফিসে তখন লোকে লোকারণ্য। ছাইমা দেখলেন লম্বা লাইনের চেয়েও বেশি ভিড় কেরানিদের টেবিলের আশেপাশে, যেখানে কাজ তাড়াতাড়ি করিয়ে নেওয়ার জন্য ফিসফাস চলছে। তিনি একটি সাধারণ নামজারি সংক্রান্ত কাজের জন্য কেরানি রাজীব মিয়ার টেবিলে গেলেন। রাজীব, যিনি সাধারণ মানুষকে দেখলেই চোখ ঘুরিয়ে নেন, ছাইমা দেখেও বিশেষ পাত্তা দিলেন না। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ছাইমা যখন বিনয়ের সাথে তার ফাইলটির কথা জিজ্ঞাসা করলেন, রাজীব বিরক্তির সাথে উত্তর দিল, এখন নয়, পরে আসুন। আর ফাইল তো আর এমনি এমনি নড়বে না, বোঝেন তো? লাইন খরচ লাগে, লাইন খরচ। ছাইমা শান্ত গলায় বললেন, আমার কাজ তো খুবই সোজা, সব কাগজ ঠিক আছে, তবুও কি কোনো সমস্যা হচ্ছে? রাজীব এবার ছাইমাকে ভালো করে দেখলেন। সাধারণ শাড়ির এক মহিলা, যার চোখে কোনো ভয় বা তাড়াহুড়ো নেই। সে ভেঙচি কেটে বলল, সই তো সই, ম্যাডাম, কিন্তু সইয়ের জন্য বিশেষ কালি লাগে। সেই কালির দামটা আপনাকে দিতে হবে। কত? 500 টাকা দিন, কাজ এক্ষুনি হয়ে যাবে, না হলে মাসের পর মাস ঘুরতে হবে এই অফিসে। ছাইমা এই নির্লজ্জ ঘুষ চাওয়ার পরও নিজেকে শান্ত রাখলেন। তিনি শুধু জিজ্ঞেস করলেন, আপনি কি নিশ্চিত যে ঘুষ ছাড়া এই অফিসে কোনো কাজই হয় না? এই কথায় রাজীবের রাগ চরমে উঠল। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, বেশি লেকচার দেবেন না, যান যান, এখানে নাটক করতে আসবেন না। 500 টাকা দিন, না হলে অন্য কোথাও যান। সে ছাইমাকে হাত দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করল। ঠিক সেই মুহূর্তে অফিসের ভেতরে প্রবেশ করলেন অতিরিক্ত জেলাশাসক রিফাত হাসান। রাজীবকে একজন সাধারণ মহিলার সাথে এভাবে দুর্ব্যবহার করতে দেখে তিনি এগিয়ে এলেন। কিন্তু রাজীবের পাশে দাঁড়ানো মহিলাটির দিকে নজর যেতেই রিফাত হাসানের চোখ কপালে উঠে গেল। তিনি তাড়াতাড়ি রাজীবকে সরিয়ে দিয়ে প্রায় দৌড়ে এসে শ্রদ্ধার সাথে বললেন, ম্যাডাম, আপনি এভাবে? আমি তো জানতামই না। রাজীব কেরানি তখন হতবাক, তার মুখ ভয়ে ফ্যাকাসে হয়ে গেল। সে বুঝতে পারল, যাকে সে সাধারণ শিক্ষিকা ভেবে ঘুষ চাইছিল এবং অপমান করছিল, তিনি আসলে জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা, জেলা শাসক ছাইমা আক্তার। ছাইমা রাজীবের দিকে কঠিন দৃষ্টিতে তাকালেন। কোনো উচ্চবাচ্য না করে তিনি অতিরিক্ত জেলা শাসককে আদেশ দিলেন, রাজীব মিয়াকে এখুনি সাসপেন্ড করুন। ওর বিরুদ্ধে ঘুষ চাওয়া ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এফআইআর করা হোক। এরপর তিনি গোটা অফিসের দিকে তাকিয়ে উচ্চস্বরে ঘোষণা করলেন, আজ থেকে এই অফিসের গত 6 মাসের সব ফাইল পরীক্ষা করা হবে। একটাও যদি দুর্নীতির প্রমাণ মেলে, তাহলে এই অফিসের কেউই ফল ভোগ করা থেকে বাঁচবে না। এই ভূমি রাজস্ব অফিস জনগণের সেবার জন্য, লুটপাটের জন্য নয়। ছাইমা আক্তারের কঠোর নির্দেশ শুনে পুরো অফিসে পিনপতন নীরবতা নেমে এলো। রাজীব কেঁদে ছাইমার পায়ে পড়ে ক্ষমা চাইতে শুরু করল, কিন্তু জেলা শাসক ছিলেন অবিচল। সঙ্গে সঙ্গেই রাজীবকে গ্রেপ্তার করা হল। এই ঘটনার পর থেকে জেলার সরকারি দপ্তরগুলোতে দুর্নীতির কালো ছায়া অনেক কমে এলো। ছাইমা আক্তার প্রমাণ করে দিলেন যে, ইচ্ছা আর সাহস থাকলে একা একজন মানুষও একটি পচে যাওয়া সিস্টেমকে রাতারাতি পরিবর্তন করে দিতে পারে।